কাকু, আমাকে মিষ্টি রসমালাই কিনে দাও না। মিষ্টি রসমালাই খেলতে কি স্বাদ। তোর মুখ দেখে মিষ্টি দেবে? তোর যা চেহারা, মিষ্টি তোকে দেবে না, উল্টো লাঠির বাড়ি পিঠে পড়বে। তোমার চেহারা তো কাকের মতো, তুমি তো একটা কালো কাক। ইয়ামিন, বড়দের সাথে কি করে কথা বলতে হয় সেটাও কি শিখোনি? আমি তোমার কাকু না? কত মানুষ বাজারে ঘোরাফেরা করছে, চোখে কি দেখতে পারছো না? তোমার সাথে ঘোড়ার ডিমের মতো কথা বলবো? আমাকে এখন ভোলা দাদার কাছ থেকে মিষ্টি কিনে দাও, না হলে সবার সামনে তোমাকে কালো কাক বলবো। তোমার মান সম্মানে পাংচার করে দিব, এই বলে দিলাম। তোমাকে বাজারে নিয়ে আসায় আমার ভুল হয়েছে। ভুল ঠিক আমি মানি না। তুমি আমাকে মিষ্টি কিনে দিবে কিনা বলো। যদি মিষ্টি না কিনে দাও তাহলে এখনই কালো কাক বলে চিৎকার দিব। এই চুপ করো, চুপ করো, বাজারের লোকজন শুনতে পাবে। আমি তোমাকে মিষ্টি কিনে দেব। ওই তো ভোলা দাদা মিষ্টি বানাচ্ছে। এই যে ভোলা দাদা, আমাকে মিষ্টি দাও তো। একটু বসো, আমি দিচ্ছি। কে মিষ্টি দেব তোমাকে ইয়ামিন? কম দামি দেখে একটা মিষ্টি দিলে হবে। কম দামি মিষ্টি আমি খাবো না, দোকানের সবচেয়ে দামি মিষ্টি আমার চাই, না হলে কিন্তু। ঠিক আছে, সবচেয়ে ভালো মিষ্টিগুলো দাও ইয়ামিনকে। আমি দোকানদার, যেমন চাইবে তেমন পাবে। কম দামি চাইলে কম দামি, বেশি দামি চাইলে বেশি দামি। এই নাও ইয়ামিন তোমার মিষ্টি, পেট পুরে খাও। আহ, কি স্বাদ। আজ সারাদিন শুধু মিষ্টি খাবো। সে কি কথা, আমার পকেটে এত পয়সা নেই। আজ খাওয়া বন্ধ করো, অন্য সময় আবার খাওয়াবো। এখন বাড়ি চলো। ঠিক আছে ঠিক আছে, আজকে আর খাবো না, কিন্তু কাল পরশু আবার মিষ্টির দোকানে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু তোমার নামটা কাক সেটা সবাইকে বলে দিব। ঠিক আছে, আমি কাল আবার নিয়ে আসবো। এখন ঘরে চলো। এত মিষ্টি খাওয়ার নেশা তোমার? তুমি তো চাইলে আমার হোটেলে থাকতে পারো, আমার কোনো লোক নেই। তুমি মিষ্টি খেতেও পারবে, কিছু টাকাও পাবে। আমি অবশ্যই থাকবো, মিষ্টির দোকান বলে কথা। মিষ্টি হলে আমার আর কিছু লাগবে না। কি বার থেকে আসবো আমি ভোলা দাদা? কাল বা পরশুদিন থেকে তুমি আমার হোটেলে কাজ শুরু করতে পারো। আমি কালকে আসবো, কাল থেকে কাজ শুরু করব। তা বেশ, তা বেশ। এখন আমরা আসি ভোলা ময়রা, অনেক বেলা হয়ে গেছে। কাল ইয়ামিন মিষ্টি বানাতে তোমাকে সাহায্য করবে। চলো ইয়ামিন, বাড়ি যাই এখন। এতদিন পর একটা কাজের ছেলে পেয়েছি, বিনে পয়সায় খাটিয়ে নেব, এক কানা করিও দেব না। ছোট্ট বাচ্চা, কিছু বুঝতেও পারবে না। দোকানে বসে থেকে শরীরটা পচে গেল। আমি এখন একটু ঘুমাবো, আর ইয়ামিন মিষ্টি বিক্রি করবে। এত দেরি হলো ফিরতে কেন? মালতী, তোমার ছেলের কাণ্ড দেখেছো? আজ বাজারে নিয়ে গিয়ে আমাকে যা ফ্যাসাদে ফেলেছে। আমার কাছ থেকে মিষ্টি খেয়েছে, শুধু একটা দুটো নয়, প্রায় 1 কেজির মতো। আমাকে তো পথের ফকির বানিয়ে ছেড়েছে। তুমি তাকে মিষ্টি খাওয়াতে গেলে কেন? আর বলো না, আমি কালো দেখতে, তাই সবার সামনে আমাকে কাক বলে ডাকতেছে। লোকজন শুনলে কি ভাববে, সেই ভয়ে তাকে মিষ্টি কিনে দিয়েছি। এই কান ধরেছি, নাক মুলছি, আর কোনোদিন ইয়ামিনকে নিয়ে বাজারে যাব না। আমার খুব শিক্ষা হয়েছে। তোমাকে আর দরকার নেই, আমি কাল থেকে ভোলা দাদার দোকানে মিষ্টি বিক্রি করব। ঠিক আছে ঠিক আছে, এখন একটু পড়াশোনায় মন দাও। সারাদিন তো বই খোলার নাম নেই। পড়তে না বসলে তোর খাওয়া আজ থেকে বন্ধ। একেবারে ঠিক হয়েছে। কালো কাক, এত কাকা করো কেন? দেখো মালতী, দেখো তোমার ছেলের কাণ্ড দেখো। কথা শুনলে গা জ্বলে যায়। পড়াশোনা তো করবি না, কাল থেকে মিষ্টি দোকানে মিষ্টি বানাবি, বুঝবি মজা। টাকা ইনকাম করা কত কঠিন। ঘরে শুয়ে খাবার পাও, তাই মুখে বড় বড় কথা ফুটেছে, যত সব। তোমাকে আমি দেখিয়ে দিব কিভাবে টাকা কামাই করতে হয়। সারা জীবনে তো কোনো কাজ করো নাই, কাকিমার টাকা খেয়ে পেট ভরিয়েছ। কি যুগ আসলো রে বাবা। জানা ভোলার দোকানে মেরে চামচিকা বানিয়ে দেবে। ঠিক আছে, তুমি যদি ভোলার দোকান থেকে টাকা কামাই করতে পারো, আমি চুল ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে সারা বাজার ঘুরবো। তোমার মাথার চুল আমি কাটবো, এই বলে দিলাম।